আমরা এমন একদিন এই জলসার মধ্যে কথা শুনছি এবং শোনাচ্ছি, যেই দিনটি হচ্ছে মহান বিজয় দিবস। কথা বলেন ঠিক কিনা? আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমাদের পূর্বসূরীরা, অনেক ভাইয়েরা শাহাদাত করেছে, শাহাদাত বরণ করেছে। আবার কেউ গাজী বেশে ফিরেছেন, যারা শহীদ হয়েছেন, যারা এখনো জীবিত আছেন, যারা মারা গেছেন, আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সবাই বলুন আমিন। এবং সাথে সাথে যেই সমস্ত মুক্তিযোদ্ধা, আসলেই যারা মুক্তিযোদ্ধা এখনো যারা বেঁচে আছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদের হায়াত বাড়িয়ে দেন। সবাই আরেকবার বলুন আমিন। ভাইয়েরা আমার, এই বিজয়ের দিন সম্পর্কে কিছু আলোচনা করতে হয়, আর না হয় অনেকেই কিন্তু মনে করে যে আমরা মোল্লারা, আমরা রাজাকার। কথা কোন ঠিক কিনা? আসলেই কি উলামায়ে কেরাম রাজাকার ছিলেন? কখনো না। কারণ এই বাংলাদেশ হওয়ার পেছনে, এই বাংলাদেশের লাল সবুজের যে পতাকা রয়েছে, এই লাল সবুজ পতাকা অর্জনের পেছনে যারা মেহনত করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মেজর জিয়াউর রহমান, জেনারেল এম.এ. ওসমান গনি, এরপর 4র্থ নম্বর ব্যক্তি, উনার নাম কি? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দারুল উলুম দেওবন্দের কৃতি সন্তান, আমাদের কৌমিয়ানদের গৌরব। উনি তো স্বাধীনতার বিপক্ষে লড়াই করেন না, উনি সব সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে থাকতেন। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বলতেন যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি হচ্ছেন আমার ডান হাত। বলেন না আল্লাহু আকবার। অথচ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উলামায়ে কেরামকে নিজের ডান হাত মনে করেছে। কিন্তু আজকে যারা আমাদেরকে, উলামায়ে কেরামদেরকে যারা শত্রু মনে করেন, প্লিজ আপনাদেরকে অনুরোধ করে বলছি, ভালোবাসার নিয়তে বলছি, আমরা উলামায়ে কেরাম, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, চরমুনাই ফি সাহেবের দল বলেন, খেলাফত মজলিস বলেন, কারো বিরুদ্ধে আমরা না, আমরা কারো বিরুদ্ধে, সকলেই আমাদের আপন। কেননা বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ যতটা রাজনৈতিক দল দাপটের মধ্যে আছে, সমস্ত রাজনৈতিক দলের মূল হোতা তারা কিন্তু মুসলমান। এই জন্য এটা আমাদের আনন্দের বিষয়। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম ওরা স্বাধীনতার বিরুদ্ধে কখনো যান না। উলামায়ে কেরামগণ হচ্ছেন স্বাধীনতার অত্যন্ত প্রহরী। উলামায়ে কেরাম সব সময় স্বাধীনতার পক্ষে তারা কথা বলেন, যার প্রমাণ যদি হাজার হাজার ইউটিউবের মধ্যে, যদি ভিডিওর মধ্যে দেখেন, আল্লামা মামুনুল হক সাহেব সহ প্রত্যেক উলামায়ে কেরাম স্বাধীনতার পক্ষে, দেশের পক্ষেই তারা কথা বলে। দেখেন আমার ভাইরা, এই 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী যারা আমাদের মা বোনদের ইজ্জত সম্মান নিয়ে সিনিমিনি খেলেছিল, এই হানাদার বাহিনীদেরকে পরাজিত করে বাংলার দামাল ছেলেরা, বাংলাদেশের মুক্তিযোদ্ধাগণ লাল সবুজের পতাকা অর্জন করেছেন। এই জন্য গভীর শ্রদ্ধার সাথে আমরা তাদেরকে স্মরণ করছি। আল্লাহ তাআলা যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সবাই বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করার কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের প্রথম অংশের মধ্যে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতিহি যথাযথভাবে ভয় করো। এটা হচ্ছে আয়াতের প্রথম অংশ। আয়াতের প্রথম অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, হাক্কা তুকাতিহি যথাযথভাবে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশের মধ্যে বলেন, আর তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও। আল্লাহ তাআলা এই আয়াতের প্রথম অংশের মধ্যে আমাদেরকে বলেছেন যে আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? কথা বলেন না, কাকে ভয় করতে হবে? শীতে ধরছে? শীতে ধরছে নাকি? কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আরে আল্লাহর নাম বলতে আপনারা যেমন ভয় পান, বুঝলাম না। সবাই আল্লাহর একবার ডাক দেন, সবাই বলেন আল্লাহ। আরো জোরে সবাই বলেন আল্লাহ। আরে আল্লাহরে যদি আমরা ডাকি তাহলে আল্লাহ কি বেজার হয় না খুশি হয়? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহর কোন বান্দা যদি একবার আল্লাহ বলে ডাক দে, আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বার ওই বান্দাকে স্মরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে যদি আল্লাহর কোন বান্দা হেঁটে হেঁটে যদি আল্লাহর দিকে ধাবিত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আসতে থাকেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুফাসসিরিনে কেরামগণ, মুহাদ্দিসিনে কেরামগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, বস্তুত আল্লাহ পাক রব্বুল আলামিন দৌড়ায় দৌড়ায় আসেন না। সুতরাং বস্তুত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যে রহমতটা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতটা ওই বান্দার দিকে দৌড়ায় দৌড়ায় আসে। তাই আমরা ভালো যদি বাসতে হয় তাহলে কাকে বাসবো? আল্লাহকে ভালোবাসবো। ভালো যদি বাসতে হয় তাহলে রাসূলকে বাসবো। মান আহাব্বা লিল্লাহ, আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্যে। আর আল্লাহকে যদি ভালোবাসতে হয় তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের মধ্যে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন, হে নবী আমার আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করা হয়, রাসূলুল্লাহকে যদি ভালোবাসা হয়, তাহলে কাকে ভালোবাসা হয়? আর একটু জোরে বলতে হবে, কাকে ভালোবাসা হয়? আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত যদি করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করা হয়, তাহলে রাসূলকে ভালোবাসার অর্থই হলো আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা। আমার ভাইরা, আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো। অর্থাৎ যেমন ভাবে ভয় করা উচিত তেমনি ভাবে তোমরা ভয় করতে থাকো। আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেছেন। যথাযথভাবে ভয় করতে হবে, যেমন ভাবে ভয় করা উচিত
আল্লাহ তাআলা আমাদের যেমন ভাবে কিছু হুকুম আকাম পালন করার কথা বলেছেন, আল্লাহ তাআলা যা কিছু বলেছেন তা আমাদেরকে মানতে হবে। যথাযথভাবে যদি আল্লাহ তাআলাকে ভয় করা হয় তাহলে ওই ব্যক্তি সাচ্চা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? ও আমার কাটাখালীর ভাইয়েরা, বর্তমান সবাই কিন্তু আমরা দাবি করি মুসলমান। যেই ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তিও দাবি করে মুসলমান, আর যেই ব্যক্তি সুদ খায় না ওই ব্যক্তিও দাবি করে মুসলমান। যেই ব্যক্তি কালেমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাধারণত ওই ব্যক্তিকেই মুসলমান বলা হয়। মুসলমান হতে হলে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করার সঙ্গে সঙ্গে, আল্লাহ তাআলার উপর ঈমান আনার সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী হিসাবে মানতে হবে। আমাদের নবীকে কে? আমাদের নবী আপনারা বুঝেন নাই? আমাদের নবীর নাম আপনারা জানেন না? তাহলে বলেন না কেন, ভয় পান নাকি? আরে আমাদের নবীর নাম এখন শুনলে অনেকের গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়। শয়তান কাদিয়ানীরা আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী মানে না। শয়তান কাদিয়ানীরা আমাদের নবীকে শ্রেষ্ঠ নবী মানে না। এই জন্য নবীর নাম উচ্চারণ করতে হবে জোরে সুরে আওয়াজ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আজ সারা বিশ্বের মধ্যে কিছু নাস্তিক মুরতাদ রয়েছে যারা নাকি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম যখন তারা শুনে তখন তাদের খাটা গায়ের মধ্যে বোঝা যায় লবণ পড়ে। আমরা বলবো, আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এদেশে রাসূলের বিরুদ্ধে কেউ কটূক্তি করতে পারবে না। এদেশে যদি তোমাদের থাকতে হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়ে কথা বলতে হবে তোমাদেরকে। কথা বলেন ঠিক কিনা? আর না হয় বাংলার তৌহিদি জনতা যদি একবার যদি তোমাদেরকে ধরে তাহলে তোমাদেরকে শায়েস্তা করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলার উপর ঈমান আনার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী, শ্রেষ্ঠ নবী হিসাবে আমাদেরকে এটা মেনে নিতে হবে। যদি কেউ আল্লাহর উপর ঈমান আনে আর যদি বলে আমি নবী মুহাম্মদকে মানি না, তাহলে আপনাদের কাছে প্রশ্ন, ওই ব্যক্তি কি মুমিন হতে পারে? আর হুজুর বলেন মুমিন হতে পারে? কেন কেন পারে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। কোন ব্যক্তি যদি রাসূলকে শেষ নবী মানে না আর বলে যে আল্লাহকে মানে, তাহলে ওই ব্যক্তি কখনো মুসলমান দাবি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাই আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, কাদিয়ানীদেরকে আমরা আগে থেকেই বলে আসছি, কাদিয়ানীরা অমুসলিম, তারা মুসলমান হতে পারে না। কাদিয়ানীরা আল্লাহকে মানতে পারে কিন্তু যেহেতু নবী মুহাম্মদকে মানে না, এই জন্য কাদিয়ানীরা মুসলমান হতে পারে না। তারা কশ্চিন কালেও তারা মুসলমান হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যেই ব্যক্তি মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, পূর্ণ কালেমাটা যেই ব্যক্তি পড়েছে, ওই ব্যক্তি এই কালেমা পড়ার কারণে ওই ব্যক্তিও কালেমাওয়ালা হয়ে গেছে, ওই ব্যক্তিও মুসলমান। যেই ব্যক্তি কালেমা পড়েছে এরপরে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, অথচ রোজা রাখার সামর্থ্য ওই ব্যক্তির আছে, আবার হজ করার সামর্থ্য আছে, এরপরে হজ করে নাই, আবার যাকাত দেওয়ার সামর্থ্য আছে, এরপরেও যাকাত দান করে নাই, ওই ব্যক্তিও কিন্তু নামে মাত্র মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তিকে কখনো অমুসলমান বলা যাবে না। কেননা ওই ব্যক্তি যেহেতু কালেমা পড়েছে, এই জন্য ওই ব্যক্তি আমাদের কালেমাওয়ালা ভাই, ওই ব্যক্তিকে আমাদেরকে কাফের ফতোয়া দেওয়ার কোনো অধিকার নাই। যেই ব্যক্তি কালেমা পড়েছে অথচ সুদ খায়, নামাজ পড়ে না, সুদ খায়, নামাজ পড়ে না, ঘুষ খায়, আবার নামাজও পড়ে ঘুষ খায়,
আবার নামাজ পড়ে সুদ খায় এমন কিছু মানুষ আছে কি নাই? ওই ব্যক্তিও মুসলমান বলতে হবে। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন একটা রাখতে চাই, যে এই ব্যক্তি সুদ খায় ঘুষ খায় এরপরে ওর নামাজ পড়ে, ওই ব্যক্তি নামে মাত্র মুসলমান, ওই ব্যক্তি সাচ্চা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের প্রথম অংশে একথাটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতি, যথাযথভাবে ভয় করো, যেমন ভাবে ভয় করা উচিত তেমন ভাবে আমি আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতি, যথাযথভাবে ভয় করো। যথাযথভাবে ভয় করার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খায়ও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, বান্দা তোমরা সুদ খায়ও না। এরপরে বান্দা সুদ খায়। আল্লাহ তাআলা বান্দাকে ঘুষ খাইতে নিষেধ করেছেন, এরপরেও বান্দা ঘুষ খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে ঘুষ খাওয়ার জন্য, উম্মতদেরকে ঘুষ খাওয়ার জন্য নিষেধ করেছেন, এরপরেও বান্দা ঘুষ খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমি নবীজি এই পৃথিবীর মধ্যে থাকব না, তবে আমি নবী তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি। একটা হলো আল্লাহ তাআলার কোরআন, আর আরেকটা হচ্ছে আমি নবীর সুন্নাহ। এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবা, ততক্ষণ পর্যন্ত লাং তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। রাসূল বলে দিলেন, তোমরা আমি নবীর সুন্নাহকে আঁকড়ে ধরবা। রাসূল বলে দিলেন, আল্লাহ তাআলার কোরআনকে তোমরা আঁকড়ে ধরতে হবে। এরপরেও এক ধরনের মুসলমান যারা রয়েছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ওরা মানে না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দি ওরা করে না। তাই বলে ওরা কি মুসলমান নয়? না, মুসলমান। ওরাও কিন্তু মুসলমান। যেই ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অস্বীকার করে না, কিন্তু সুন্নত পালন করে না, এই ব্যক্তিও মুসলমান। কেন না? ওই ব্যক্তি কালেমা পড়েছে। আমার ভাইরা, যেই ব্যক্তি নামাজ পড়ে না আবার কালেমা পড়েছে, ওই ব্যক্তিও মুসলমান। যেই ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তিও মুসলমান, কিন্তু ওই ব্যক্তি কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, কালেমা পড়েছে, আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মানে। আবার দেখেন, আমি আপনাদেরকে ডিফারেন্স বুঝাই, পার্থক্যটা বুঝাই। একজন সাধারণ মুসলমান, যেই ব্যক্তি কালেমা পড়লো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে, শ্রেষ্ঠ নবী মানে, নামাজ পড়ে না, আবার রোজাও রাখে না, কিন্তু বিশ্বাস করে নামাজ এটা ফরজ, রোজাও এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ। হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করে না, কিন্তু ওই ব্যক্তি এই কথা মানে, হজ করা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিধান, ফরজ বিধান, এটা মানে। কিন্তু আবার দেখেন, কিছু নামদারি মুসলমান রয়েছে যারা নাকি নিজেদেরকে দাবি করে মুসলমান, অথচ ওরা কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। তারা কালেমা পড়ে, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না। ওরা নবী মানে গোলাম আহমদ মির্জা কাদিয়ানীকে। আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মানে। আবার কালেমা পড়েছে, নামাজ পড়ে, এই পরিমাণ দাড়ি রাখে, এত লম্বা দাড়ি, তার দাড়ির দিকে তাকাইলে, তার পাগড়ির দিকে তাকাইলে যেন বোঝা যায় সাচ্চা মুসলমান, আর অথচ তার ভেতরের লুকিয়ে আছে সব চাইতে বড় শয়তান। কথা বলেন ঠিক কিনা? নিজেকে দাবি করে ইমানদার,
নিজেকে দাবি করে মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়েছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে নাই, ওই ব্যক্তি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসাবে মানে। আমার ভাইরা, এরা কিন্তু কওমিও না আবার সুন্নিও না, কওমিও না সুন্নিও না, ওদের আলাদা একটা ধর্ম। তাদের ধর্মের নাম কি বলেন? কাদিয়ানী ধর্ম। ওদের ধর্মের নাম কি? কাদের ধর্মের নাম হচ্ছে কাদিয়ানী ধর্ম। আবার ইসলামের নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা করতেছে। হে মুসলমান, তোমাদেরকে সাবধান করলাম, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বন্ড। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ওই ব্যক্তির মৃত্যু হয়েছে টয়লেটের মধ্যে পড়ে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত যারা রয়েছে, আমরা একমাত্র আল্লাহ তাআলাকে স্বীকার করার পরে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানি। আমরা তাদেরকে যখন জিজ্ঞাসা করি, হে গোলাম আহমদ কাদিয়ানীর দলেরা, তোমরা শুনে রাখ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস অনুযায়ী সমস্ত নবীগণ ওরা নিষ্পাপ ছিলেন। কথা ঠিক কিনা? সমস্ত নবীগণ নিষ্পাপ ছিলেন, আবার সমস্ত নবীগণ ওরা কবরের মধ্যে জিন্দা আছেন। কবরের মধ্যে যেহেতু সমস্ত নবীগণ জিন্দা রয়েছেন, এখন তোমাদের নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যদি সত্যিকার অর্থে যদি নবী হয়ে থাকে, তাহলে তোমাদের গোলাম আহমদ কাদিয়ানীর খবরটা খনন করে আমাদেরকে দেখাও, উনি নবী কি নবী না, এটাই আমরা প্রমাণ পেয়ে যাব। এখন আর গর্ত খনন করে না, কবরটা খনন করে না। কেন গর্ত খনন করে না, কবরটা খনন করতে চায় না? কারণ তাদের গোলাম আহমদ কাদিয়ানীর এই কবরটা যখন খনন করে ফেলবে, তখন হাড্ডি আর সারা, হাড্ডি সারা আর কঙ্কাল সারা আর কোনো কিছু পাবে না। কবরটা খনন করলে দেখবেন হাড্ডি কঙ্কাল এইগুলা সারা আর কোনো কিছুই পাবে না। কেন না? গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে যে বন্ড, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? মুসলমানেরা, এটা কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যেই কথাটা বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ওয়ালাকির রাসূলুল্লাহ, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, ওয়া খাতামান নবিয়্যিন, এবং শেষ নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আনা খাতামুন নবিয়্যিন, আমি নবী হচ্ছি শেষ নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছি শেষ নবী। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী নাই। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্ম প্রচার করার সময় বেঈমান কাফেরদের দরবারে যখন দাওয়াত দিতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে অনেক লাঞ্ছনা, অপমান, এগুলা কিন্তু সহ্য করতে হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বেঈমানদেরকে যখন কালেমার দাওয়াত দিতেন, মক্কার বেঈমানেরা এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করত, এমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিতেছেন, কালেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি কালেমা পড়ো তাহলে তোমরা সাকসেসফুল হয়ে যাইবা। এই কালেমার দাওয়াত যখন দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সঙ্গে সঙ্গে মক্কার বেঈমান কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারপিট করতে শুরু করেছে। এমন ভাবে মারতে লাগলো, রাসূলকে মারতে মারতে শেষ পর্যন্ত এই যে একটা চাদর রয়েছিল, এই চাদর মুবারক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে মাথা মুবারক রয়েছে, চেহারা মুবারক পর্যন্ত এইভাবে দেখে ফেলে। এত অত্যাচার, এত নির্মম অত্যাচার, কোন মানুষের পক্ষে অপর মানুষকে এত অত্যাচার, এত কষ্ট দেয় না রে ভাই। রাসূলকে চাদর পেঁচিয়ে এমন ভাবে মুখমণ্ডল সমস্ত ডেকে ফেলেছে, দুই দিক থেকে এবার টান দিতেছে, টান দিতেছে, যেন বোঝা যায় আমার নবী এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে। এত কষ্ট, এত কষ্ট দিতেছে বেঈমানেরা, আর আমার নবী চোখের পানি ফেলে দিয়া কান্দে। এরপরও বেঈমানদের পক্ষে কখনো বদদুয়া করে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জীবনে সবচাইতে বড় বন্ধু ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্টবেলায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকালে যখন শিশু বয়সে যখন উপনীত হয়েছিলেন, সামান্য যখন বুঝ ছিল রাসূলের, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে এসে দাঁড়িয়েছিলেন। তারা দুইজন ছিলেন দুনিয়ার জগতে যেমন ভাবে পরম বন্ধু, আবার আখিরাতের জগতেও থাকবেন পরম বন্ধু। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে খবর গেল, হে আবু বকর, তোমাদের নবী তোমার বন্ধু মুহাম্মদকে মক্কার বেঈমানেরা এমন ভাবে কষ্ট দিতেছে, এমন ভাবে মারপিট করতেছে। হে আবু বকর, আমাদের মনে হয় রাসূল এই পৃথিবীর মধ্যে আর থাকবে না। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্টের মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে সামনের মধ্যে উপস্থিত। বিপদের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের মধ্যে উপস্থিত হয়ে গেছেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বেঈমানদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে মক্কার বেঈমানেরা, তোমরা শুনো, কাকে তোমরা এই পৃথিবী থেকে বিদায় করে দিতে চাচ্ছ, কাকে তোমরা এই দুনিয়া থেকে তোমরা চলে দিতে চাচ্ছ, কাকে তোমরা হত্যা করার জন্য প্রচেষ্টা করছো। এই ব্যক্তি হলেন ওই মুহাম্মদ, যেই ব্যক্তি নাকি মানুষের মধ্যে সব সময় বন্ধুত্বের আহ্বান করেন। মুহাম্মদ হচ্ছেন সেই ব্যক্তি যেই ব্যক্তি কোনোদিন আত্মীয়তার চিহ্ন করেন না। মুহাম্মদ হচ্ছেন সেই ব্যক্তি যিনি এক আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত দেন। আর মুহাম্মদ হচ্ছেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পক্ষে সাফাই গাইতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে সাফাই গাইতে শুরু হয়েছে। এবার বেঈমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর মুবারক, চাদর দ্বারা মাথাকে এইভাবে ঢেকে দিয়ে দুই দিকে এইভাবে টান দিতেছিল। এবার রাসূলের মাথা মুবারক থেকে এই চাদরটা এনে সবাই বলতেছে, এবার আবু বকরকে শাস্তি দেও। আবু বকরও সাহাবী হয়ে গেছে, আবু বকরও বেদিন হয়ে গেছে। কারণ আগে যখন যেই ব্যক্তি মুসলমান হয়ে যাইত, ওই ব্যক্তিকে কাফেরদের পরিভাষায় সাহাবী বলা হতো, অর্থাৎ বেদিন। কিন্তু আসলে কি যে ব্যক্তি মুসলমান হয়েছে ওই ব্যক্তি কি বেদিন না দিনদার? কথা বলেন আমার ভাইরা বন্ধুরা। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, আল্লাহর পক্ষে যেই মাত্র সাফাই গাচ্ছেন, সাফাই গাইতে শুরু হয়ে গেছে। এবার আবু বকরের উপর জুলুম আর নির্যাতন বেঈমানেরা শুরু করতে দেরি করে নাই। এবার ওই চাদর দ্বারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে ফেঁসিয়ে দিল, আর ফেঁসিয়ে দিয়ে দুই দিক দিয়ে আবার টানা হেঁচড়া শুরু করেছে। এবার আবু বকরকে এমন ভাবে মারপিট শুরু করে দেওয়া হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে মারতে এত কষ্ট, এত নির্যাতন, দুনিয়ার বুকে ইতিহাস সাক্ষী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে নির্যাতন শুরু করে দিয়েছে, এমন ভাবে মারপিট শুরু করে দিয়েছে। বেঈমানেরা হাত দিয়ে প্রহার করতে লাগলো, আবার বাঁশ দিয়ে যা কিছু রয়েছে ওই কিছু দিয়ে এইবার আবু বকরকে মারতে শুরু করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের অশ্রু ফেলে দিয়া কান্দে, কিন্তু এরপরেও বেঈমানদের কোনো মায়া লাগে না, এরপরেও বেঈমানদের কোনো দয়া লাগে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে কান্না শুরু করে, আবু বকর সিদ্দিক চোখের অশ্রু ফেলে দিয়া কান্দে। আবু বকরের কষ্ট দেখে আমার নবীও কান্দে, আবু বকরের কষ্ট এইগুলা দেখে আমার নবী চোখের পানি ফেলে দিয়া কান্দে। এবার আবু বকর কান্দে, আবু বকরের কান্নাকে শুনে রে ভাই আবু বকরকে মারতে মারতে এমন ভাবে মার শুরু করে দেওয়া হলো, আবু বকরের হুঁশ জ্ঞান পর্যন্ত রইল না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার দেহটা মাটির মধ্যে ফেলে দেওয়া হলো। বোঝা যায় আবু বকর এই পৃথিবীর মধ্যে নাই, যেন আবু বকর এই দুনিয়ার মধ্যে নাই। এবার বেঈমানেরা যে যার অবস্থানে চলে গেল। এবার আবু বকরের পরিবার পরিজন এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনার বাসার মধ্যে নিয়ে গেল। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার যেই মাত্র হুঁশ ফিরে, যেই মাত্র জ্ঞান ফিরে, যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা খুলেন, চোখটা খোলার সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া বলে, ও আমার সন্তানেরা, ও আমার পরিবার পরিজনেরা, আমার প্রিয় নবী, আমার বন্ধু রাসূল কেমন আছে তোমরা আমাকে একটু বলো। আমার ভাইয়েরা, যতবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার জ্ঞান ফিরে, হুঁশ ফিরে, জ্ঞান ফিরতে দেরি, কিন্তু আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে, এই কথাটা জিজ্ঞাসা করতে কখনো দেরি করে না। কত মহব্বত, কত ভালোবাসা, কত মহব্বত। আমার ভাইয়েরা, বন্ধুরা, লক্ষ্য করে দেখুন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার যে মাত্র জ্ঞান ফিরে, এবার উনার পরিবার পরিজনদেরকে ডাক দেয়া বলে, আমার নবী, আমার বন্ধু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আছে একবার তোমরা আমাকে জানাও। আমার ভাইয়েরা, বন্ধুরা, লক্ষ্য করে দেখুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন মোটামুটি সুস্থ, তখনও কিন্তু ভালো করে কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। এবার আবু বকর সিদ্দিক ভালো করে কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ও আমার পরিবারের লোকেরা, আমাকে একবার আমার নবীর দরবারে তোমরা নিয়ে চলো, আমার নবীকে আমি একবার দেখতে চাই। যেই মাত্র এই কথা বলেছেন, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারেরা ডাক দিয়া বলে, হে আবু বকর, আপনি তো এখনো কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই,
তাহলে কেন বলছেন আপনি নবীর দরবারে যাবেন? আপনি যখন পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন তখন ওই সময় আপনার বন্ধু রাসূলুল্লাহর দরবারে আপনি যাবেন। আবু বকর বললেন, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীকে এক পলক আমার চক্ষু দ্বারা আমি না দেখব ততক্ষণ পর্যন্ত আমি আবু বকরের কষ্ট কমবে না এবং আমি আবু বকরের চক্ষু শীতল হবে না, ঠান্ডা হবে না। বলেন না সুবহানাল্লাহ। এদেরকেই বলা হয় সাচ্চা মুসলমান, সাচ্চা ইমানদার, সত্যিকারের আশিক রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকাল তো আশিক রাসূলের অভাব নাই। বড় কষ্ট লাগে এই কথাগুলো যে বলছি, অনেক কষ্ট নিয়েই বলছি আমার ভাই। আশিক রাসূলের অভাব নাই। নিজের নেতার জন্য জীবন দিতে পারে, নিজের নেতার জন্য কাফর পরিধান করে রাস্তার মধ্যে ঘুমায়, রাস্তার মধ্যে ঘুমাইয়া আবার মাঝে মাঝে কল্লা তুল্লা চায় পুলিশ আসে কিনা। আমার ভাইরা, ওরা নিজের নেতার জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কথা বলার সুযোগ যখন আসে, রাসূলকে নিয়ে যখন কটূক্তি করা হয়, তখন ওই সময় দেখা যায় ওরা কাফর পরিধান করে ওই সময় মাঠে নামে না। কথা বলেন ঠিক কিনা? বুঝে থাকলে বলুন, ওরা কি সত্যিকারের আশিক রাসূল না সত্যিকারের দুগাবাজ? আমার ভাইয়েরা, বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যেই মাত্র কোমর সোজা করে দাঁড়াতে পারেন না, এখনো পর্যন্ত আবু বকর সিদ্দিক কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। এর একমাত্র কারণ হচ্ছে বেঈমান কাফেররা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহত করেছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বেঈমানরা এত মারপিট করেছিল, এত জুলুম নির্যাতন করেছিল, আবু বকর এই জুলুম নির্যাতনের শিকার হয়ে আবু বকর সিদ্দিকের কোমর পর্যন্ত ভেঙে ফেলেছিল। এই জন্য আবু বকর কোমরটা সোজা করে দাঁড়াতে পারেন না। আবু বকর বললেন, আমারে আমার নবীর দরবারে নিয়ে যাও। 2-3 জন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে ধরে রাসূলের দরবারে নিয়ে গেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আবু বকরকে যেই মাত্র নিয়ে যাওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দেখলেন, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, ও আবু বকর, এখন কেমন আছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এত অসুস্থ, খারাপ থেকে এরপরে বলেছে, আলহামদুলিল্লাহ, ভালো আছি। রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি তো এখনো ভালো নাই। ও আমার মুসলমান ভাইয়েরা, আবু বকর তো এখনো ভালো নাই, কিন্তু যেই মাত্র রাসূলকে দেখেছেন, এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানসিক যেই অবস্থা ছিল, শারীরিক যেই অবস্থাটি ছিল, এটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, কুরআনের আমার যে আয়াত, এই আয়াতের প্রথম অংশে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যথাযথভাবে ভয় করো। যেমন ভাবে ভয় করা উচিত তেমন ভাবেই আমরা আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আর না হয় আল্লাহ তাআলা বললেন আমাদেরকে যে বান্দা নামাজ পড়ো, আর আমরা নামাজ পড়লাম না। বলেন তো দেখি, আল্লাহ বলছেন যে নামাজ কায়েম করো, আমরা নামাজ পড়ি না, নামাজ কায়েম করি না, তাহলে এটা কি আল্লাহকে সত্যিকার অর্থে আল্লাহ তাআলাকে কি এটা ভয় করা হলো?
সত্যিকার অর্থে আমরা কি ইমানদার? সত্যিকার অর্থে আমরা কি সাচ্চা মুসলমান? কথা বলেন না কেন আমার ভাইরা? সাচ্চা মুসলমান, সত্যিকারের ইমানদার হতে হলে, সত্যিকার অর্থে যদি আল্লাহ তাআলাকে ভয় করতে হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে যেই সমস্ত হুকুম আহকাম দিয়েছেন এইগুলা আমাদেরকে অবশ্যই অবশ্যই 100% আমাদেরকে পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতি, যেমন ভাবে ভয় করা উচিত তেমন ভাবেই আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, লা তাকুলুর রিবা, তোমরা সুদ খায় না। এরপরেও বান্দা সুদ খায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, তোমরা ঘুষ খায় না, তোমরা সুদ খায় না। এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা সুদ এবং ঘুষের সঙ্গে জড়িত। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলে দিলেন, হে বান্দারা, তোমাদের যখন সামর্থ্য হবে তখন তোমরা হজ করা যাবে। বান্দার সামর্থ্য রয়েছে, এরপরে হজ করে না, এমন আল্লাহর বান্দা আছে কি নাই? আছে। আল্লাহ তাআলা বলে দিলেন, ও বান্দা, তোমার যদি ধন সম্পদ হয় তাহলে তুমি গরিবদেরকে যাকাত দান করবে। বান্দা যাকাত দেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও বান্দা, তুমি সদকা করো। রাসূল বলে দিলেন, ও বান্দা, তুমি সদকা করো। এরপরেও বান্দা সদকা করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিলেন, ও বান্দা, ও আমার উম্মত, তুমি দাড়ি রাখো। এরপরে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মতেরা রয়েছে ওরা এরপরেও দেখা যায় দাড়ি রাখে নাই। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন দাড়ি রাখতে হবে। দাড়ি রাখা এটা হচ্ছে ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? দাড়ি রাখা ওয়াজিব। এক মুষ্টি সমপরিমাণ দাড়ি রাখতে হবে। এক মুষ্টির আগে আপনি কখনো দাড়িকে কাটতে পারবেন না। দাড়ির মধ্যে ব্লেড লাগাতে পারবেন না। দাড়ির মধ্যে কোনো প্রকারের কেসি লাগাতে পারবেন না। এগুলাতে বলছি, আপনারা কি অসন্তুষ্ট হন? আপনারা অসন্তুষ্ট হন, বেজার হননি? বেজার হইনি আপনারা? বেজার হইনি কেন না? আমরা হুজুরা এগুলা কথা বলবো ইনশাল্লাহ। আর আপনাদের কাজ হচ্ছে, আপনারা যখন এটা জানলেন যে দাড়ি রাখা ওয়াজিব, এখান থেকে নিয়ত করে নিলেন যে ইনশাল্লাহ আগামী কালকে থেকেই আমি দাড়ি রাখবো। পারবেন না ইনশাল্লাহ? পারবেন না? এটাই দেখবেন আলহামদুলিল্লাহ। এই ওয়াজ যদি মানতে পারবেন তাহলে দুনিয়ার জীবনে যেমন ভাবে সাকসেসফুল, আখিরাতেও আপনারা সাকসেসফুল হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ? এই যে সুবহানাল্লাহ বলছে, সুবহানাল্লাহ নেকি কিন্তু কম না। সুবহানাল্লাহ নেকি এটা কম না। এই যে দেখতেছেন জমিন আর আসমান, জমিন আর আসমান, যে এটা তো সামান্য দূর। আমার মনে হয় জমিন থেকে আসমান পর্যন্ত আধা ঘন্টা লাগবে যাইতে, নাকি তা? আধা ঘন্টা নি, 500 বছরের দূরত্ব। আল্লাহ তাআলা একবার যদি সুবহানাল্লাহ আল্লাহ তাআলার কোনো বান্দা বলে, একবার যদি আলহামদুলিল্লাহ বলে, একবার যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ তাআলার ওই বান্দাকে আসমান এবং জমিনের যে শূন্য স্থান আছে এই শূন্য স্থান আল্লাহ সওয়াব দ্বারা ভরপুর করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের জিন্দেগি কাজে কাজে বন্দেগি। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের জিন্দেগি কাজে কাজে বন্দেগি। তবে এটা আল্লাহর হুকুম এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে না নিজের মন গড়া ভাবে করলেইব। কথা বলেন? নিজের মন গড়া ভাবে যদি আমল করেন তাহলে দেখবেন এটার মধ্যে কোনো বরকত নাই। বরকত হবে তো দূরে থাক, এটা হবে বেদাত। আর যদি বেদাত হয়, মন গড়া ভাবে করেন, এটা বেদাত, গুমরাহি। এই গুমরাহি করতে করতে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে ওই ব্যক্তির ঠিকানা কোথায়? বলেন না? ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম। এই জন্যে
আমাদের যে জীবন, আমাদের জীবন আদর্শ, আমাদের যে জীবন ব্যবস্থা, পারিবারিক থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, পারিবারিক জীবন থেকে নিয়ে আমাদের রাষ্ট্রীয় জীবন পর্যন্ত ইসলামের যে জীবন ব্যবস্থা আছে, আল্লাহর হুকুম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা, আমরা তো শুধু কালিমা পড়ি, আমরা কালিমা পড়ছি, মনে মনে ভাবছি যে মুসলমান হয়ে গেছে। কিন্তু ভাইরা, সাচ্চা মুসলমান যদি হয়, সাচ্চা মুসলমান যদি হতে হয়, তাহলে কালিমা কি বলছে? লা ইলাহা। এই যে লা ইলাহার মধ্যে হামজাজের ই, লাম খার জবর লা, কি হচ্ছে? ইলা, হা জবর হা, ইলাহা, ইলা। এখানের মধ্যে একটা তরবারি আছে, তরবারি নাই? আরে লা ইলা, ইলা, হামজাজের ই, লাম খার জবর লা, ইলা। কেউ কেউ মনে মনে করবে হুজুরে মনে হয় এখানের মধ্যে খায়দা ফরাই নাকি? আমি কি খায়দা ফরাইনি? খায়দা ফরাইনি। হামজাদের ইলাম খারা জবর লা ইলা। এই যে লা ইলার যে তরবারি, খারা জবর, এই খারা জবরটা কি বলে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের কোনো ক্ষমতা নাই বৃষ্টি দেওয়ার, জমিনের কোনো ক্ষমতা নাই ফসল দেওয়ার। লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন আসমান থেকে, আসমানকে অর্ডার দিবেন, আসমান থেকে বৃষ্টি দেন একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা, জমিনের কোনো ক্ষমতা নাই ফসল দেওয়ার, ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার হুকুমেই জমিন ফসল ফলায়। লা ইলাহা, কলা গাছের কোনো ক্ষমতা নাই কলা দেওয়ার, ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার হুকুমেই কলা গাছ কলা দেয়, আম গাছ আম দেয়, জাম গাছ জাম দেয়, কাঁঠাল গাছ কাঁঠাল দেয়। দানের যে বীজ, এই দান গাছ তার বীজ দেয়। এইটা কি আল্লাহর হুকুমে না নিজস্ব ভাবে? আর একটু জোরে বলেন। লা ইলাহা, পানির কোনো ক্ষমতা নাই মাছ চাষ করার, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার হুকুমেই পানির মধ্যে মাছ চাষ হয়। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা, কোন বান্দার ক্ষমতা নাই যে পানির মধ্যে সার দিয়া, এরপরে আরো অনেক কিছু গাছ এগুলা দেয়া মাছ চাষ করার, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার হুকুমেই পানির মধ্যে মাছ চাষ হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা তো কালেমা পড়েছি, আজ থেকে আমাদের অন্তর থেকে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা, ইলাহার যে তরবারি আছে, এই তরবারি দ্বারা আমরা আমাদের যে অনেক কিছু ছোট ছোট কিছু শিরিক আছে, এই শিরিক গুলো আমরা দূর করে দেব। রাজি আছেন? রাজি আছেন নি? লা ইলাহা, কোন ব্যবসায়িক ভাইয়ের ক্ষমতা নাই ব্যবসার মধ্যে লাভবান হওয়ার, দোকানের কোনো ক্ষমতা নাই দোকান নিজস্ব ভাবে ওই ব্যক্তিকে ব্যবসার মধ্যে লাভবান করার, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলাই পারেন বান্দাকে ব্যবসার মধ্যে লাভবান হওয়ার। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা, আসমানের কোনো ক্ষমতা নাই আসমান থেকে বৃষ্টি দেওয়ার, ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি দেওয়ার। লা ইলাহা, ইসরাফিলের কোনো ক্ষমতা নাই বৃষ্টি দেওয়ার, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলা আসমান থেকে ইসরাফিলকে হুকুম দেওয়ার পরে বৃষ্টি দেন। লা ইলাহা, আজরাইল আলাইহিস সালামের কোনো ক্ষমতা নাই কোন বান্দার জান নেওয়ার, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার হুকুমেই আজরাইল আলাইহিস সালাম বান্দার রূহ কবজ করেন। বলেন না সুবহানাল্লাহ? তাহলে কালেমা কি চাই? ও ভাইরা, কালেমা কি চায়? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, লা ইলাহা, নাই কোনো মাবুদ, ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া, লা ইলাহা, নাই কোনো মাবুদ, ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা তো কালেমা পড়ি, কালেমা কি চাই এটা তো আমরা বুঝি না। একজন ব্যক্তি আরেক ব্যক্তিকে জিজ্ঞাসা করে, হ্যাঁ ভাই তুমি কিভাবে চলতেছো? সে বলতেছে আমার ছেলে বিদেশ থাকে, আমার ছেলে বিদেশ থাকে, বিদেশের মধ্যে 40,000 টাকা বেতন পায়। আমার ছেলে যদি 40,000 টাকা বেতন যদি দৈনিক মাসিক না দিত, তাহলে আমার ফ্যামিলিটা চলতো না, আমরা চলতে পারতাম না। এটা কিন্তু ছোট একটা শিরক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা, তোমার সন্তানের কোনো ক্ষমতা নাই, তোমার সন্তানের কোনো ক্ষমতা নাই, তোমার সন্তান বিদেশের মধ্যে টাকা রোজগার করার, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ তাআলার হুকুমে তোমার সন্তান টাকা রোজগার করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লা ইলাহা, লাম আলিফ জবর লা, হামজাদের ই, লাম খারা জবর লা,
লা ইলাহ, এই যে ইলার যে তরবারি আছে, এই তরবারি দ্বারা ইল্লাল্লাহ, এই মধ্যখানের মধ্যে একটা ছোট একটা শিরিক আছে, বান্দার শিরিক, এটা আমরা কেটে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথাটাই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে ভয় করো। যেমন ভাবে ভয় করা উচিত তেমন ভাবেই ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনার সন্তান বিদেশের মধ্যে থাকতে পারে, আপনার সন্তান বিদেশ থেকে 40,000 টাকা বেতন এইখানের মধ্যে ইনকাম করে। এই বেতনটা মূলত একমাত্র আল্লাহ তাআলাই আপনার সন্তানকে দেন। আপনার সন্তানের কোনো ক্ষমতা নাই এই বেতন, আপনার সন্তানের কোনো ক্ষমতা নাই টাকা ইনকাম করা। আমার ভাইয়েরা, কলা গাছের বাগান বলেন, ধানের বাগান বলেন, আম গাছের বাগান বলেন, জাম গাছের বাগান বলেন, মূলত এই বাগান আপনাকে রিজিক দেয় না, একমাত্র রিজিক দেওয়ার মালিক কে? আর একটু যে বলতে হবে, রিজিক দেওয়ার মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? এবার বলেন তো দেখি, আসমানের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, জমিনের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, তাহলে আসমান এবং জমিনের মধ্যে হুকুম চলবে কার? আর একটু জোরে বলেন কার? ও আমার ভাইয়েরা, আসমানের মধ্যে কিন্তু ঠিকই আল্লাহর হুকুম চলতেছে, কিন্তু এই জমিনের মধ্যে কিন্তু আল্লাহর হুকুম চলে না। এখন আপনারা প্রশ্ন করতে পারবেন, হুজুর, আসমানের মধ্যে আল্লাহর হুকুম চলে, কিভাবে চলে, আর জমিনের মধ্যে কিভাবে আল্লাহর হুকুম চলে না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, কুরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র কায়েম করতে হবে। ওয়ামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যেই ব্যক্তি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, ওয়ামান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যেই ব্যক্তি তার জীবনকে পরিচালনা করতে পারে না, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল ফাসিকুন, ওই ব্যক্তি কুরআনের ভাষায় ফাসিক। এটা কি আমার কথা না কুরআনের কথা? এটা কুরআনের কথা। আমার ভাইয়েরা, আপনি যদি আপনার পরিবার ব্যবস্থা কুরআনের আইন অনুযায়ী যদি জীবন পরিচালনা না করতে পারেন, আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন থেকে নিয়ে আপনার রাষ্ট্রীয় জীবনে যদি আপনার 3.5 হাত বটি সহ 3.5 হাত দেহ পর্যন্ত যদি ইসলামের বিধান যদি কায়েম করতে না পারেন, তাহলে কোরআনের বিধান অনুযায়ী আপনি একজন ফাসিক। আলহামদুলিল্লাহ, হযরত এসে গেছেন, আর যিনি এসেছেন আমি মনে করি উনি আমার উস্তাদের সমতুল্য। এজন্য আলহামদুলিল্লাহ, আমি তো আসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, আর না আমি শারীরিকভাবে অসুস্থ, বুঝতে পারছেন, এবং আমার কিছু দুর্বলতাও আছে। আমি আজকে যে এখানের মধ্যে ঠিক সময়ে আসতে পারবো, আজকে যে প্রোগ্রাম করতে পারবো, এটা আমার কল্পনাও ছিল না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এখানের মধ্যে আপনাদের দোয়ার বরকতে এখানের মধ্যে আনছেন, এবং আমি আপনাদের দোয়া নিয়েই এখান থেকে আমি যেতে চাই। আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর হযরত যেহেতু এখানের মধ্যে আছেন, আমার উস্তাদের সমতুল্য হযরত যেহেতু এখানের মধ্যে আছেন, আমিও হযরতের কাছেও আমি আমার জন্য দোয়ার আবেদন করলাম, এবং আপনাদের সবার কাছে আমি দোয়ার আবেদন করলাম। যা কিছু আমরা আলোচনা করলাম, সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবাইকে এই আলোচনাটুকু আমলের নিয়তে আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।